আসসালামু আলাইকুম। ইউনিক অনলাইন একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি মোহাম্মদ মেজবুল আনাম, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইনস্ট্রাক্টর, ইউনিক অনলাইন একাডেমি। তো আজকে আমি আপনাদের উদ্দেশ্যে ইংলিশ টু সাবজেক্টের ক্লাস নাম্বার 2 এ আলোচনা করব। গতদিনে আমরা ইংলিশ টু ক্লাস 1 নম্বর ক্লাস নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা ইংলিশ টু এর ক্লাস 2 নম্বর ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের আমাদের ইংলিশ টু এর একটি মজার টপিক নিয়ে আলোচনা করব। আমাদের টপিকটা হচ্ছে রাইট ফ্রম ভার্বস। তো আমরা কালকে অর্থাৎ আগের যে ক্লাসে আমরা আমরা সিলেবাস সংক্রান্ত নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে একটা রাইট ফ্রম ভার্ব একটা টপিক ছিল। তো সেই টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখা যাক কত পর্যন্ত আলোচনা করা যায়। তো আমাদের আলোচনা করার আগে আমাদের রাইট ফ্রম ভার্ব তো অনেক বিষয়। এই রাইট ফ্রম ভার্ব ভালো করার ক্ষেত্রে আগে আমাদের টেন্স বিষয় জানতে হবে। আর টেন্স বিষয় কেন জানতে হবে? কারণ আমাদের যতগুলো রাইট ফ্রম ভার্ব আসে, যদি তোমাদের পরীক্ষায় 3টা থাকে, তার ভেতর টেন্স থেকে 2টা আসে। তো সেজন্য আমাদেরকে অবশ্যই টেন্সে আমরা দেখবো যে মানে শর্ট ওয়েতে কিভাবে আমরা একটা সেন্টেন্স দেখে সহজে চিহ্নিত করতে পারি। তো আমরা আমরা আলোচনা যাই। তো আমরা যে টেন্স নিয়ে আলোচনা করি, তো আমাদের মূল বিষয় হচ্ছে আমরা শুরু থেকে আমরা সবাই শিখে আসছি টেন্সের প্রকারভেদ, টেন্স কি কাকে বলে না বলে, সংজ্ঞা থেকে শুরু করে প্রকারভেদ সহ গঠন সহকারে। কিন্তু কথা হচ্ছে আমরা এখনো অনেকে জানি না, একটা সেন্টেন্স দেখে বলতে পারি না যে আসলে ওটা কোন টেন্স। কিন্তু আমরা আজকে একটা মজার জিনিস শিখাবো তোমাদের, যে শর্ট ওয়েতে যে কোনো সেন্টেন্স দেখলেই আমরা সহজেই আমরা চিহ্নিত করতে পারবো আসলে এটা কোন টেন্স। আর যদি আমরা চিহ্নিত করতে পারি যে কোন টেন্স, তাহলে আমরা সহজে ওই গঠন অনুসারে আমরা রাইট ফ্রম ভাবে সাহায্যে আমরা কি সমাধান করতে পারবো। তো আমরা তুই আলোচনা করতে যাই টেন্স। তো টেন্স সাধারণত আমাদের জানি কি ক্রিয়া বা কাল, ক্রিয়া বা কাল। তো অর্থাৎ একটা কাল অথবা আমাদের সময় বোঝায়। তো একটা সময় সাপেক্ষে কোনো একটা কাজ সম্পাদন করব, সেটা মূলত হচ্ছে আমাদের কি টেন্স। এখন টেন্স যদি আমরা বেসিক আলোচনা করি, তো আমাদের মূল টার্গেট থাকবে আমাদের রাইট ফ্রম ভার্বের জন্য আমরা টেন্সটাকে আইডেন্টিফাই করা শিখবো, যে একটা সেন্টেন্স দেখে কিভাবে আমরা টেন্সটাকে আইডেন্টিফাই করব। তার জন্য আমাদের যা জানতে হবে, টেন্স যদি আমরা চিন্তা করি, টেন্স প্রধানত 3 ধরনের। কত ধরনের? 3 ধরনের টেন্স হয়। যদি আমরা চিন্তা করি, 1 নম্বর হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং হচ্ছে আমাদের ফিউচার টেন্স। অর্থাৎ প্রেজেন্ট টেন্স হচ্ছে আমাদের বর্তমান কাল বোঝায়, পাস্ট টেন্স আমাদের অতীত কাল, আর ফিউচার আমাদের ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল। এখন কথা হচ্ছে আমরা এগুলো সবাই জানি। এখন আমাদের মেইন লক্ষ্য থাকবে আজকে ক্লাসে যে আমরা একটা সেন্টেন্স দেখে কিভাবে আমরা আইডেন্টিফাই করব যে এটা কোন টেন্স, ওই যাতে আমরা আমাদের রাইট ফ্রম ভাবে কি আমাদের কাজে লাগবে। তো আমরা যদি আজকে শুধুমাত্র প্রেজেন্ট টেন্স নিয়ে আমরা আলোচনা করি, তো দেখা যাক আমাদের কি হয়। তো এখন কথা হচ্ছে আমরা সকলে জানি, আমরা এতদিন আমরা শিখছি যে আমাদের গঠন অনুসারে যে আমাদের একটা প্রেজেন্ট টেন্স কিরকম থাকবে, একটা সাবজেক্ট থাকবে, একটা কি থাকবে, মেইন ভার্ব থাকবে, একটা হচ্ছে আমাদের অবজেক্ট থাকবে। তো মূলত সেটা হচ্ছে আমাদের কি প্রেজেন্ট টেন্স। এখন কথা হচ্ছে এই প্রেজেন্ট টেন্সের মধ্যে আমাদের 4 ধরন, অর্থাৎ প্রেজেন্ট টেন্স আমাদের আবার 4 ধরনের, পাস্ট টেন্স আবার 4 ধরনের এবং ফিউচার আবার 4 ধরনের। তো মোট হচ্ছে আমাদের 12 ধরনের। তো আমরা যদি চিন্তা করে দেখো, যদি আমরা প্রেজেন্ট নিয়ে আলোচনা করি, যদি আলোচনা প্রেজেন্ট টেন্স আমাদের প্রথমেই আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট, তারপর হচ্ছে প্রেজেন্ট হচ্ছে আমাদের কন্টিনিউয়াস, তারপর হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট, তারপর হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন কথা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমাদের। তো আজকে আমরা শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করব।
সচরাচর সব থেকে বেশি রাইট ফর্ম ভাবে আছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট। মূলত প্রেজেন্টের ব্যবহারগুলো বেশি আছে। তারপর পাস্টেও দেখবো আমরা, আমরা সবগুলো আলোচনা করব। তো আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে আলোচনা করি। তো দেখো আমরা সচরাচর জানি আমরা এই গঠন দিয়ে আমরা শুধুমাত্র চিহ্নিত করতে পারি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট টেন্স। এখন কথা হচ্ছে আমাদের শুধু কি আমরা এইটার ভেতর সীমাবদ্ধ থাকবো? না, কারণ আমাদের এমন এমন সেন্টেন্স আছে সেগুলো তো এভাবে সহজে বোঝা যায় না, কিন্তু আমাদের ওই সেন্টেন্স থেকে আমাদের আইডেন্টিফাই করা লাগবে। যখন আমরা রাইট ফ্রম ভার্বস নিয়ে যখন আমরা রাইট ফ্রম ভার্বের এক্সাম্পলগুলো নিয়ে আলোচনা করব, তখন আমরা এই বিষয়গুলো দেখতে পারবো। তখন কথা হচ্ছে আমাদের যদি আমরা দেখি, তো এখন কথা দেখে তো আমরা দেখলাম টেন্স ক্রিয়াকাল। হ্যাঁ, আমরা দেখলাম যে একটা টেন্সে সহজে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে আলোচনা করি। তো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো আজকে আমরা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে আলোচনা করব, যে একটা আমরা শর্ট ওয়েতে দেখবো আমরা সন্দেহ আকারে যে একটা সেন্টেন্সকে সহজে কিভাবে আইডেন্টিফাই করা যায়। তো এখন কথা হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট, মেইন ভার্ব এবং অবজেক্ট, এটা হচ্ছে আমাদের মেইন যে ফর্মুলা, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট চিনতে যে ফর্মুলা, সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস হচ্ছে আমাদের অবজেক্ট। কিন্তু এছাড়া আমরা দেখবো যে আরো কিভাবে আমাদের অনেকগুলো সেন্টেন্স যেগুলো আছে সেগুলোতে আমরা সরাসরি বুঝতে পারবো না, কিন্তু আমরা দেখবো ওগুলো সেন্টেন্স থেকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো আমরা চিন্তা করি দিই, যেমন টাইপ 1 আকারে চিন্তা করি, যেমন টাইপ 1 আকারে চিন্তা করি, তাহলে আমরা কি লিখতে পারি? অর্থাৎ দেখলাম কি বৈজ্ঞানিক সত্য, বৈজ্ঞানিক সত্য, তারপরে হচ্ছে আমাদের সাধারণ কোনো কাজ, তারপর আমাদের কি চিরন্তন সত্য, চিরন্তন সত্য। অর্থাৎ আমাদের যদি কোনো সেন্টেন্সে বৈজ্ঞানিক সত্য এবং হচ্ছে আমাদের বর্তমান কালে সাধারণ কোনো কাজ এবং চিরন্তন সত্য ইত্যাদি যদি থাকে আমাদের, এছাড়া অনেক আছে, তো আমাদের ইত্যাদি যদি থাকে আমাদের, তাহলে আমরা সেই সেন্টেন্সকে আমরা কি প্রেজেন্ট ইনডিফিনিট বলতে পারবো। সেই সেন্টেন্সটাকে কি বলবো? আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বলতে পারবো। কিন্তু কথা হচ্ছে আমাদের আমরা জানলাম যে কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট যদি থাকে সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু কথা হচ্ছে এছাড়াও আমাদের কিছু জানতে হবে, কারণ এগুলো তো আমাদের সীমাবদ্ধতা এমন হবে। আমরা রাইট ফর্ম ভাবে নিয়ে আলোচনা করবো। রাইট ফর্ম ভাবে যখন টপিকে আমরা এক্সাম্পল দেখবো, তখন দেখতে পারবো যে আমার কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলো সহজে আমরা এই ফর্মুলা বুঝতে পারতেছি না, কিন্তু আমাদের টেন্স দ্বারা সমাধান করতে হবে। সেজন্য আমরা আমাদের অর্থাৎ ব্যতিক্রম যেগুলো আছে বা আদার্স যেগুলো বিষয় আছে, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। তো তা হচ্ছে আমাদের কি লিখলাম? বৈজ্ঞানিক সত্য, বর্তমান কালে সাধারণ কোনো কাজ এবং চিরন্তন সত্য ইত্যাদি থাকলে আমরা সেটাকে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে পারবো। এখন যদি এক্সাম্পল দেখি, তাহলে আমরা কিভাবে এক্সাম্পল দেখি দেখেন। তা আমাদের বৈজ্ঞানিক সত্য, আমাদের চিরন্তন সত্য নিয়ে একটা দেখি আমরা, তাহলে কথা হচ্ছে দেখেন চিরন্তন সত্য, চিরন্তন সত্য। তাহলে এখন আমরা একটা এক্সাম্পল দিতে পারি, ম্যান ইজ মডার্ন। ম্যান ইজ মর্টাল মানে কি? মানুষ মাত্রই মরণশীল। তো এখন হচ্ছে আমাদের, তো এইটা আমরা কি জানি? চিরন্তন সত্য। এছাড়া অনেক আছে, ওয়ার্ল্ড দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই শোনা হয় না। এই জাতীয় যতগুলো আমাদের কি চিরন্তন সত্য আছে, আমরা চোখ বন্ধ করে বলতে পারবো সেটা কি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন তারপর আমরা যে চিন্তা করলাম আমাদের চিরন্তন সত্য গেল, এবার আমরা বৈজ্ঞানিক সত্য নিয়ে আমরা আলোচনা করি। বৈজ্ঞানিক সত্য কিরকম, অর্থাৎ বৈজ্ঞানিকভাবে ধারণাগুলো আসছে। যেমন আমরা এক্সাম্পল দেই, কি দিতে পারি? আইস ফ্লুস অন অর্ডার, অর্থাৎ এর বাংলা হচ্ছে বরফ পানিতে কি ভাসে। তো এইটা হচ্ছে আমাদের এরকম যতগুলো আছে আমাদের বৈজ্ঞানিক যে তথ্যগুলো দিচ্ছে, সকল বৈজ্ঞানিক তথ্যগুলো এবং আমাদের চিরন্তন যে সত্যগুলো যতগুলো আছে সবগুলো আমরা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে পারবো। এছাড়া আমাদের জানি আমরা বর্তমান কালে সাধারণ কোনো কাজ,
অর্থাৎ আমরা চলাফেরা থেকে শুরু করে খাওয়া দাওয়া এবং আমার দৈনন্দিন জীবনে যত ধরনের কাজ আছে সবগুলো আমাদের কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এক্সাম্পল হিসাবে দেখি, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। অথবা এটা হতে পারে হি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটি করে। এখন এই জাতীয় যতগুলো সেন্টেন্স আছে সেই পড়ালেখা থেকে শুরু করে যত ধরনের কাজ আছে আমাদের বর্তমান কালে সাধারণ দৈনন্দিন জীবনে যত কাজ আছে সবগুলো কি হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা যদি আবার সামারি করি, দেখো আমাদের কি বললাম, আমরা টাইপ ওয়ানে যদি কোনো সেন্টেন্সে বৈজ্ঞানিক সত্য, বর্তমানকালে সাধারণ কোনো কাজ, চিরন্তন সত্য ইত্যাদি থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সটাকে বলতে পারবো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন এগুলো সেন্টেন্স কেমন হতে পারে, তো আমরা এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে। এক্সাম্পল হচ্ছে আমাদের যে আমরা চিরন্তন সত্য নিয়ে আমরা আলোচনা করি, তো এখানে ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই কি আমাদের মরণশীল, এটা সবাই জানো তোমরা। এরকম যতগুলো চিরন্তন সত্য আছে সবগুলো দেখা মাত্রই আমরা চোখ বন্ধ করে বলতে পারবো কি সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপরে আমরা যদি চিন্তা করি যে অর্থাৎ বৈজ্ঞানিক সত্য, অর্থাৎ বৈজ্ঞানিকভাবে যেভাবে প্রমাণিত, যেমন এখানে একটা এক্সাম্পল দিচ্ছি আমি যে আইস ফ্লোটস অন ওয়াটার, অর্থাৎ বরফ পানিতে কি ভাসমান। তো এটা বৈজ্ঞানিকভাবে ধারণা দেওয়া হয়েছে, সুতরাং এটা বৈজ্ঞানিক সত্য। সেক্ষেত্রে আমাদের এরকম যতগুলো বৈজ্ঞানিক সত্য থাকবে সবগুলো আমাদের কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপর আমি বলছিলাম যে বর্তমানকালে সাধারণ কোনো কাজ, বর্তমানকালে সাধারণ কোনো কাজ কোনগুলো, আমরা দৈনন্দিন জীবনে চলাফেরা থেকে শুরু করে খাওয়া দাওয়া হাঁটা চলা বসা থেকে শুরু করে আমাদের ইনস্টিটিউট যাওয়া পর্যন্ত যে কাজগুলো হয় আর আমাদের সবগুলো মিলে আমাদের একটা আমাদের দৈনন্দিন কাজ আমাদের। এখন সেজন্য আমাদের কি করতে হবে, তাই আমরা এক্সাম্পল হিসেবে চিন্তা করে দেখো, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। অথবা হি ডাজ দ্য ওয়ার্ক, সে কি কাজটি করে। তো এরকম যতগুলো কাজ আছে আমাদের সবগুলো থেকে আমাদের কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা দেখবো টাইপ ওয়ান গেল, এরপর আমার টাইপ টুটা মজার টপিক আছে, মজার আলোচনা আছে। তো আমরা এরপর দেখবো আমাদের টাইপ টু নিয়ে আলোচনা করি, তাহলে দেখবো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মূলত টাইপ দুই থেকে তিনটা টাইপ করতে পারলেই মূলত আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমাদের টাইপ টু নিয়ে আলোচনা করে যদি, তো আমরা টাইপ ওয়ানটা দেখলাম, এবার আমরা টাইপ টু নিয়ে আলোচনা করবো। মোটামুটি টাইপ টু নিয়ে আলোচনা করতে পারলেই আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মোটামুটি শেষ হবে। তো আমাদের একটা মজার টপিক আমরা দেখবো, মানে একটা ছন্দ আকারে শিখবো। ছন্দটা আছে কেমন, সাধারণত আমাদের অনেকেরই গার্লফ্রেন্ড থাকে, ঠিক আছে। এখন গার্লফ্রেন্ড থাকে, অনেক গার্লফ্রেন্ড অনেক নাম থাকতে পারে। তো ধরলাম যে একটা মেয়ের নাম, একটা মেয়ে যার নাম হচ্ছে সেন্ডা। একটা মেয়ের নাম হচ্ছে সেন্ডা, সেটা সবার ধরলাম যেটা আমাদের সবার গার্লফ্রেন্ড, ঠিক আছে। এই সেন্ডা কার গার্লফ্রেন্ড, সবার গার্লফ্রেন্ড। তাহলে আমরা কি বলতে পারি, সবার মানে কি আবার, গার্লফ্রেন্ড বলতে কি আমাদের জিএফ, তাহলে আওয়ার জিএফ সেন্ডা। এখন কথা হচ্ছে এটা কেন লিখলাম, দেখো আওয়ার জিএফ সেন্ডা দিয়ে আমাদের মোটামুটি যতগুলো আছে প্রেজেন্ট ইনডিফিনিট আমাদের কভার হয়ে যাবে। কিভাবে, দেখো আমাদের আওয়ার জিএফ যে সেন্ডা আছে, এই আওয়ারের ও আছে না, ওতে হচ্ছে আমাদের অফেন, আর কি ওতে আছে অকেশনালি, অকেশনালি। তাহলে আমাদের আওয়ার জিএফ সেন্ডার ওতে আছে অফেন, ওতে কি অকেশনালি। আর ইউতে কি আমাদের, ইউতে হচ্ছে ইউজুয়ালি, ইউজুয়ালি। আরতে কি, আরতে হচ্ছে আমাদের রেগুলারলি, রেগুলারলি। তাহলে হচ্ছে আওয়ার জিএফ সেন্ডা মানে আমাদের সকলের গার্লফ্রেন্ড বা যার নাম হচ্ছে আমাদের কি সেন্ডা। তো এই আওয়ার জিএফ সেন্ডা দিয়ে আমরা যতগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে সবগুলো আমরা কি চিহ্নিত করতে পারবো। এখন কথা হচ্ছে আমি তো এভাবে পড়াতে পারতাম তোমাদের যে কোনো একটা সেন্টেন্সে ওফেন, অকেশনালি, ইউজুয়ালি, রেগুলার ইত্যাদি ইত্যাদি থাকলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কিন্তু এভাবে তো আমরা মুখস্থ করে কদিন থাকবে, আমাদের তো মুখস্থ করে সর্বোচ্চ 1 মাস, তারপর আমরা কি যখন প্র্যাকটিস না করলে ভুলে যাবে। কিন্তু কথা হচ্ছে আমাদের এই জিনিসটা আমাদের সবার কি মনে থাকবে, আওয়ার জিএফ সেন্ডা মানে আমার সকলের গার্লফ্রেন্ড ধরলাম কি আমাদের সেন্ডা। এখন কথা হচ্ছে এই আওয়ার জিএফ সেন্ডার ওতে কি অফেন, ওতে কি অকেশনালি, ইউতে কি ইউজুয়ালি, আরতে হচ্ছে
রেগুলারলি। এখন জিতে কি তাহলে, জিতে হচ্ছে জেনারেলি, জেনারেলি জিতে কি হচ্ছে আমাদের জেনারেলি। তাহলে এফতে কি, এফতে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্টলি, ফ্রিকোয়েন্টলি, ফ্রিকোয়েন্টলি মানে কি অনার্গল, ঠিক আছে, জেনারেলি ফ্রিকোয়েন্টলি। আর এস থেকে হচ্ছে আমাদের সেলডম, ইতে কি, ইতে হচ্ছে এভরি, এভরি। আর ডেতে এখানে একটু অ্যাড হবে, ডে হতে পারে, মান হতে পারে, ইয়ার হতে পারে, অর্থাৎ এভরি ডে, এভরি মান্থ, এভরি ইয়ার হতে পারে। এখন এনতে কি এসছে আমাদের, এনতে নর্মালি, নর্মালি। আর এতে কি এসছে আমাদের অলওয়েজ। এখন কথা হচ্ছে এই আওয়ার জিএফ সেন্টার দেখলাম প্রত্যেকটা ওয়ার্ডের কি কি আমাদের হয়। তো এই আওয়ার জিএফ সেন্টার দিয়ে আমরা যখন রাইট ফর্ম ভার্ব করব তখন আমাদের ম্যাক্সিমাম পরীক্ষাতে এই প্রেজেন্ট ইনডিফিনিটে এই আওয়ার জিএফ সেন্টার অর্থাৎ এইগুলো দেওয়ার একটা সেন্টেন্স তৈরি করতে পারি। তো আমরা যেখানে দেখবো আওয়ার জিএফ সেন্টার সেখানে বলবো কি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন যদি আমরা এক্সাম্পল হিসেবে দেখি, তো দেখো দেখি আমরা এক্সাম্পল হিসেবে, তাহলে যে আমি এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখি, তো দেখো এখন রাইট ফর্ম ভার্ব বলতে কি ভার্বের সঠিক কি ব্যবহার না। তাহলে এখন কথা আছে আমার রাইট ফর্ম ভার্ব দুইভাবে থাকতে পারে, একটা এরকম ব্র্যাকেট থাকতে পারে অথবা কি আমাদের এরকম নিচে আন্ডারলাইন দিয়েও দিতে পারে। তো সচরাচর আমাদের এইভাবে থাকে, এরকম ব্র্যাকেট দিয়ে থাকবে, অর্থাৎ আমাদের ভার্বটাকে কি করতে হবে, এই সেন্টেন্সের মধ্যে ভার্বটা যে আমরা বসাইছি এই ভার্বটা আসলে ঠিক কিনা, এর সঠিক ব্যবহার হয়েছে কিনা, তো এই নিয়ে তো মূলত আমাদের রাইট ফর্ম ভার্ব। তো এখন দেখো আমাদের এখানে আই অলওয়েজ গো টু স্কুল। এখন কথা হচ্ছে আমরা দেখবো আসলে এই সেন্টেন্সটার ভেতর আমাদের কি আসলে এই গোর যে ভার্বটা আছে তার কি সঠিক ব্যবহার হয়েছে কি হয় নাই। তো এই মূলত আমরা রাইট ফর্ম ভার্ব, এই জন্য আমরা সরাসরি রাইট ফর্ম ভার্ব আগে আমরা টেন্স নিয়ে আলোচনা করলাম, কারণ টেন্স হচ্ছে রাইট ফর্মের একটা গুরুত্বপূর্ণ টপিক। তো মোটামুটি আমার রাইট ফর্ম ভার্বগুলোর ম্যাক্সিমাম টেন্স দিয়েই আসে। তো আমরা পাশাপাশি আমরা দেখবো আদার্স টেন্স ছাড়া দেখবো আর কি পরবর্তী ক্লাসে। তো এখন কথা হচ্ছে আমার এরকম কি আই অলওয়েজ গো টু স্কুল। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো আমার যদি বলে কেউ, আপনাদের বা কেউ বলে আচ্ছা এটা কোন টেন্স, মানে আমরা কি করব, দেখবো সাবজেক্ট আছে, ভার্ব কোথায় আছে, এখানে ভার্ব আছে, এখানে অবজেক্ট কোথায় আছে, এখানে অবজেক্ট আছে, এইভাবে চিহ্নিত হতে কতদিন। কিন্তু না, আমরা এভাবে চিহ্নিত করব না। আমি আগেই বলছি যে আমাদের আওয়ার জিএফ সেন্টার মধ্যে দেখো তো এই সেন্টেন্সের ভেতর কোন জিনিসটা আছে আমাদের, গেস করো তো। তো এখানে দেখো আমাদের এখানে কি আছে, অলওয়েজ। এই যে আমাদের সেন্ডার যে এ আছে না, যে সেন্ডার আছে তার যে এতে কি আমাদের অলওয়েজ, তার মানে বুঝতে পারতেছি যদি কোনো সেন্টেন্সে আমাদের আবার জিএফ সেন্টার থাকে তো সেটা কি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট না, কি প্রেজেন্ট ইনডিফিনিট না আমাদের। তাহলে আমরা বলতে পারতেছি এটা কোন টেন্স, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখন কথা হচ্ছে আমি ভার্ব দেখলাম, ভার্ব তো আমরা সহজে টেন্স চিহ্নিত করতে পারতেছি। তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি সাবজেক্ট থাকতে হবে এবং কি মেইন ভার্ব থাকতে হবে। তো আমাদের এখানে আইটা কি আমাদের সাবজেক্ট। এখন কথা আছে এ গো, তা আইটা গো, আই গোটা মানে গোটা কি আমার ভার্ব আছে, ঠিক আছে, আয়ের পর কি অবশ্যই গো হবে, গো হবে না, তাহলে গো তারপর কি স্কুল টু স্কুল। এখন অলওয়েজটা কি, এগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্ব, এটা কি আমাদের অলওয়েজটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তাহলে কি সাবজেক্ট থাক অলওয়েজ থাক ব্যাপার না, কিন্তু আমাদের দেখতে হবে যে ভার্বের ব্যবহার করবো, ভার্বটা আসলে সঠিক আছে কি নাই। তাহলে সাবজেক্ট অ্যাডভার্ব যা হোক আমাদের সাবজেক্ট ঠিক আছে, গোটা কি আমাদের ভার্বও ঠিক আছে এবং কি আমাদের বাকিগুলো আমাদের কি ঠিক আছে। তার মানে আমরা সহজে আমরা কোন একটা সেন্টেন্স যদি এভাবে রাইট ফর্ম ভার্বস থাকে তাহলে আমরা সহজে কি চিহ্নিত করতে পারবো। আরো যে এক্সাম্পল হিসেবে দেখি আমরা, তো আমরা আরো দেখি, এখন যে আমরা দেখি এখানে আছে কি হি সেলডম স্মোক, ঠিক আছে। তো এখন আমরা অনেক কি করি
টেন্স জানতে হলে অনেকে ভয় দেখায় যে টেন্স জানতে হলে বাংলা ওয়ার্ড মিনিং জানতে হবে, তাছাড়া টেন্স চিহ্নিত করতে পারবো না, টেন্সকে রূপান্তরিত করতে পারবো না। আসলে এটা এমন না। আমরা ধরলাম কোনো একটা সেন্টেন্সের বাংলা অর্থ কিছু জানি না আমরা, কিন্তু আমরা তাছাড়াও কি সেন্টেন্স দেখে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারতেছি। কিসের সাহায্যে? আমাদের আওয়ার যে সেন্টার সাহায্যে। এখন কথা হচ্ছে আমাদের এরকম একটা দেয়া আছে, বলো এটা রাইট ফর্ম ভাবে সাহায্যে সমাধান করতে। এখন আমাদের হি আছে না, সেলডম, স্মোক দেয়া আছে। এখন কথা হচ্ছে আমাদেরকে দেখতে হবে এটা কি আছে, টেন্সের মধ্যে বসে না টেন্সের বাইরে বসে। এখন দেখো তো আমাদের এখানে যে সেলডমটা আছে না, সেলডমটা কি বলতো, এই সেলডমে নাও তো সেন্টার যে এস আছে না, তো এস থেকে আমাদের সেলডম, তাহলে হি সেলডম। এখন কথা হচ্ছে আমার, তার মানে এটা কি, এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট কি আমাদের টেন্স। সচরাচর টেন্স এমন একটা জিনিস যেমন টেন্স ভালোভাবে শিখতে পারি আমাদের কারেকশন থেকে শুরু করে আমাদের কারেকশন হোক আর রাইট ফর্ম হোক দুটোতে আমাদের কাজে দেবে। তো এখন আমাদের এটা বলতে পারি হিটা কি থার্ড পারসন সিঙ্গুলার, তার মানে ভার্ব এটা ভালো যদি হয় তাহলে অবশ্যই এর সঙ্গে এস বা এস যুক্ত হবে না। তাহলে সুন্দরভাবে আমাদের একটা এস যুক্ত করে দেই। কেন যুক্ত করবো? কারণ এটা সাবজেক্ট, এটা কি আমাদের ভার্ব না। আমি আগে বলছি অর্থাৎ আমাদের হচ্ছে কি, আমাদের রাইট ফর্ম ভার্ব বলতে কি অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহার। তাহলে আমাদের ভার্ব যদি হয় তাহলে থার্ড পারসন সিঙ্গুলার এস বা এস কেটা যুক্ত করে দিলাম, শেষ আমাদের রাইট ফর্ম ভার্ব। তো এইভাবে আমরা কি পরবর্তী সবগুলো আমরা সন্দেহ করে শিখবো। তো আমরা দেখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিছু কিছু জিনিস দেখলাম আমরা, যেগুলো আমাদের বাংলা অর্থ ছাড়াও আমরা সহজে একটা সেন্টেন্স দেখে আমরা চিহ্নিত করতে পারবো। তো এবার যদি আমরা দেখি একটু একটু আমাদের এ লাগবে আর কি, আমাদের রাইট ফ্রম ভার্বসও লাগতে পারে, তবে ম্যাক্সিমাম কারেকশনে আসে আর কি। তারপর আমাদের আমরা করবো, দেখো আমাদের যেটা হচ্ছে এটা একটা ছন্দ আমাদের দেখাচ্ছি, দেখো ছন্দের সাহায্যে কি দেই। দেখো আমাদের কথা হচ্ছে আমরা বিবাহ করতে চাই বা বিয়ে করতে চাই। কারণ কথা হচ্ছে আমাদের বিয়ে করতে গেলে আমাদের কি কি বিষয় জানতে হয়? অবশ্যই কি মেয়েকে দেখতে হবে, বুঝতে হবে, জানতে হবে। হ্যাঁ, তারপর আর অনেক বিষয় আছে। তারপরে আমাদের ভালোবাসতে হবে। অথবা কেউ যদি তোমরা রিলেশনে করতে যাও, সাপোজ রিলেশনে করতে গেলে তোমাদের কি করতে হবে না, আমাদের এখনকার যুগের রিলেশন কিরকম পছন্দ হয় তাহলে কি রিলেশন করে, কিন্তু না, কারণ আমাদের উচিত কি তার মাঝে কি আছে না আছে তাকে দেখতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, তারপর কি ভালোবাসতে হবে কি। যাই হোক, এখন আমাদের কথা হচ্ছে তাহলে আমরা কি বললাম, দেখো প্রথমে কি করতে হবে আমাদের, দেখতে হবে না। সাপোজ আমাদের কি, আমাদের উচিত কি সর্বপ্রথম আগে মেয়েটাকে মেয়ে হোক বা ছেলে হোক আমাদের আগে কি করতে হবে, দেখতে হবে। তারপর কি করতে হবে, শুনতে হবে, দেখতে হবে, তারপর কি করতে হবে, শুনতে হবে যে আসলে সে ভালো কি খারাপ। ঠিক আছে, দেখে শুনে তারপর কি করতে হবে, জানতে হবে না। তারপর নিজেকে কি হতে, নিজেকে বুঝতে হবে যে এটা করা ঠিক বা এরকম হবে কি হবে না। সরি সরি, ভুল হয়ে গেছে, একটু মিস্টেক হয়ে গেছে। এটাও দেখো। এখন কথা হচ্ছে আমার দেখবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মোটামুটি আমাদের আয়ত্ত আসে গেছে। এখন একটু জিনিস জানতে হবে, সেগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে, তো আমরা শিখবো আর কি। দেখো যেটা কি আমাদের, আমরা যদি বিয়ে করতে চাই তা এখন কি করতে হবে আমাদের, দেখো আমাদের হচ্ছে প্রথমে এক ছেলে হোক বা মেয়ে হোক আমাদেরকে পছন্দ করতে হবে, তারপর কথা বলতে হবে, তারপর কি বিশ্বাস করতে হবে, তারপর আদার্স কিছু করতে হবে। ঠিক আছে, তো এখন আমাদের প্রথমে যেটা করতে হয় পছন্দ করতে হবে না। তাহলে আমরা যদি দেখি পছন্দ, ঠিক আছে, যদি তো আপনারা যদি রিলেশনও করতে চান তারপরও কি প্রথমে কি পছন্দ বিষয়টা আসে না, পছন্দ করতে হবে, বিশ্বাস করতে হবে, তারপর আস্তে আস্তে কি ভালোবাসা জমাতে হবে না। তো এখন যদি আমরা চিন্তা করি পছন্দ, তারপর কি করলাম আমরা, বিশ্বাস, তারপর মনের মধ্যে একটা ইচ্ছা জাগাইতে হবে না যে আমি যে বিবাহ করব, করব কি করবো না, একটা ইচ্ছা একটা জাগতে হবে না। তো পছন্দ, বিশ্বাস, ইচ্ছা, আর কি আমাদের আশা কোনো জাগতে হবে, অনেকদিন থেকে আশা আবার জাগতে পারে। ঠিক আছে, তো পছন্দ কি লিখলাম, পছন্দ, বিশ্বাস, ইচ্ছে এবং কি আশা জাগলো। এখনো কিন্তু আমরা কি বিবাহ করিনি, কিন্তু আমরা কি করলাম প্রথমে পছন্দ জানতে হবে, পছন্দ করতে হবে, তারপর বিশ্বাস নিজের মধ্যে বিশ্বাস জাগাইতে হবে, তবে ইচ্ছা আনতে হবে, তবে কি এবং আশা থাকতে হবে। কারণ এগুলো থাকলো তারপরে আমরা কি বিষয়গুলো লক্ষ্য করবো, ডাটা আমরা কি করতে হবে, দেখতে হবে না। না দেখে কি বিয়ে করা সম্ভব? সম্ভব না। আমাদের কি করতে, দেখতে হবে। তো প্রথমে পছন্দ করলাম, বিশ্বাস, ইচ্ছে, আশা, তারপর দেখতে হবে, তারপর কি করতে হবে, শুনতে হবে, তারপর জানতে হবে, তারপর বুঝতে হবে,
তারপর কি করতে হবে, ভালোবাসতে হবে। ঠিক আছে, তারপর সবার শেষে আমাদের কি করতে হবে, ভালোবাসতে হবে। দেখো আমরা কি করি এখনকার যুগে, যদি অনেকে রিলেশন করে, ঠিক আছে, অনেকে কি করে, পছন্দ করে করে ডাইরেক্ট এগুলো না দেখে ডাইরেক্ট সরাসরি কি ভালোবাসায় চলে যায়। ঠিক আছে, কিন্তু না, আসলে আমাদের এই জিনিসগুলো জানা জরুরি। ঠিক আছে, তো এখন দেখো আমাদের, তাহলে আমাদের পছন্দ, বিশ্বাস, ইচ্ছে, আশা, দেখে শুনে জেনে বুঝে কি ভালোবাসা। এখন একটা সন্দেহ করার জন্য যে আমি এখানে একটা এক্সট্রা হিসাবে আর লাগাই দিই, ওটা আমরা সন্দেহ আকারে আমি লাগাই দিলাম। তাহলে কি হয়, পছন্দ, বিশ্বাস, ইচ্ছে আর আশা, দেখে শুনে জেনে বুঝে, তারপর এখানে এক্সট্রা হিসাবে সন্দেহ বানানোর ক্ষেত্রে যেটা হবে লিখে দিই, তাহলে কি হয় বলতো, পছন্দ, বিশ্বাস, ইচ্ছে আর আশা, দেখে শুনে জেনে বুঝে হবে ভালোবাসা। এখন কথা হচ্ছে এইগুলো কেন লিখলাম, এইগুলো সবগুলোকে বলা হয় স্টাডিড ভার্ব। স্টাডি ভার্ব। এখন কথা আছে যেটা চিন্তা দেখো, আমাদের পছন্দ মানে কি বলতো, লাইক। বিশ্বাস মানে কি বলতো, বিলিভ। তারপর ইচ্ছা মানে কি বলতো, হোপ। ইচ্ছা মানে আছে উইশ, উইশ মানে ইচ্ছা না। আর হোপ, আশা, হোপ মানে কি আশা। তারপর দেখাচ্ছি, তারপরে শোনা, হেয়ার, হেয়ার মানে হচ্ছে শোনা। জানার মানে কি, নো মানে জানা। বোঝার মানে আন্ডারস্ট্যান্ড মানে কি বোঝা না, আন্ডারস্ট্যান্ড। আর লাভ মানে কি ভালোবাসা। তো এগুলো কেন লাগলাম, এগুলো সবগুলো হচ্ছে কি আমাদের স্টাডি ভার্ব। মাথায় রাখবা, যখন আমরা রাখবে আমাদের কারেকশন হোক বা রাইট ফর্ম ভাবে আসতে পারে, যদি আমাদের কোথাও যায় এগুলো দেখো, এগুলো এগুলো কি হয়, কন্টিনিউয়াস হয় না। তাহলে কি হয়, যদি কোনো সেন্টেন্সে আমরা দেখি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে, কিন্তু এগুলো দিয়ে আছে, তাহলে কি করতে হবে, তার আগেরটা নিয়ে আসতে হবে। তাহলে আগেরটা কি আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট। এরপর যদি আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, তাহলে হবে কি আমাদের প্রেজেন্ট কি আমাদের পারফেক্ট। তো এগুলো আমাদের যখন আমরা কারেকশন নিয়ে আলোচনা করব তখন আমাদের এগুলো লাগবে অবশ্য, রাইট ফর্ম ভাবে দিতেও দিতে পারে। তবে আমরা এগুলো জানলাম, পরবর্তীতে আমাদের কাজে লাগবে। ঠিক আছে, তো এখন দেখো, যে জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে কি প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে কি প্রেজেন্ট পারফেক্ট। এখন যদি আমি এক্সাম্পল হিসাবে দেখি, যদি আমি এক্সাম্পল হিসাবে দেখি, আমরা দেখি, লিখলাম আই এম সিং এ বার্ড নাও। ঠিক আছে, আই এম সিং এ বার্ড নাও। এখন কথা হচ্ছে দেখো, আমরা এটা সেন্টেন্স দেখে বুঝতে পারতেছি, এটা গঠন দেখে বুঝতে পারতেছি আমাদের এটা কন্টেন্স। দেখো তো, আই কি একটা সাবজেক্ট না, আমটা কি একটা অক্সিলারি ভার্ব, আর সিং এটা কি আমাদের ভার্ব না, এটা কি আমাদের ইয়াম, আমাদের কি অক্সিলারি ভার্ব না, অর্থাৎ সরি আমাদের এটা ভার্ব না, ভার্ব তার সাথে কি আছে আমাদের একটা আমাদের আইএনজি যোগ আছে। তাহলে আমরা বলতে পারতেছি যে গঠন অনুসারে দেখি সাবজেক্ট প্লাস কি অক্সিলারি ভার্ব প্লাস কি ভার্বের সাথে আইএনজি যোগ থাকে, তা সেটা কি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস না, কি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না। আমি এখন দেখো তো কথা হচ্ছে, এইগুলো যে লিখলাম আমরা, এইগুলোর মাঝে কি কোথাও কি একটা আছে আমাদের, দেখো তো এখানে সিং আছে না, সি, তার সঙ্গে কিছু আইনি যোগ হয়েছে না, সি, সি মানে কি আমাদের দেখা। তাহলে এখানে দেখো, দেখা দেখা আমাদের কোথায় আছে, এখানে দেখা আছে না, তাহলে এই সিটা আমাদের কি স্টাডি ভার্ব না। তো আমি আগে বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, যেহেতু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে হবে কি প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমরা এটা কি করবো বলো তো, তা আমাদের প্রেজেন্ট যদি ইন্ডিপেন্ড করতে চাই, তাহলে কি হবে, আমাদের সাবজেক্ট প্রেজেন্ট ইন্ডিপেন্ড করতে আমাদের একটা সাবজেক্ট লাগবে, একটা মেইন ভার্ব লাগবে, একটা কি লাগবে অবজেক্ট লাগবে। তাহলে এখন দেখো, তাহলে আমাদের কি করতে পারি, তো আমরা দেখো, তাহলে আমরা আই লিখলাম। এখন কথা হচ্ছে এই আমটা তো আমাদের কি কন্টিনিউয়াসের কারণে কি আমাদের অক্সিলারি চলে আসে না, তো যখন আমরা প্রেজেন্ট ইন্ডিপেন্ড করতে যাবো তখন কি আমাদের আম লাগবে, আম লাগবে না। তখন আমরা কি করবো, অর্থাৎ জেনারেল ফর্মে আই সি এ বাট কি আমাদের নাও। তো এখন দেখো সেন্টেন্স হলো এটা আমাদের কারেকশনে থাকতে পারে, যখন আমাদের কারেকশনে দেওয়া থাকবে তখন আমরা সহজে এটা কি আমরা কারেকশন করতে পারবো, যে আই সি এ
বাট নাও। এখন আমাদের এগুলো যদি থাকে কোনো সেন্টেন্সে, আমরা এইভাবে কি আমরা পরিবর্তন করবো। দেখো আমাদের এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, হয়ে গেছে কি প্রেজেন্ট ইন্ডিফিনিট, মানে আগেরটা। এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ছিল, হয়েছে কি প্রেজেন্ট পারফেক্ট। কেন আমি আগে বলছি এগুলো কখনো কন্টিনিউয়াস টেন্স হয় না, যে থাকে আমার তার তার আগেরটা হবে। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, ওই কারণে তার আগেরটা কি প্রেজেন্ট ইন্ডিফিনিট। এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, তার মানে এর আগেরটা কি প্রেজেন্ট পারফেক্ট। এইভাবে আমাদের থাকতে পারে। তো মূলত আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে আমরা বাকি যে টেন্সগুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপর আস্তে আস্তে আমাদের রাইট ফ্রম ভার্বের টপিক যতগুলো আছে, এর বাইরে যা যা আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাসে দেখা যাবে, আহ্বান রইল।